বড়লেখা উপজেলায় একটি বসতবাড়িতে সংঘটিত চুরির ঘটনায় শরীফ আহমেদ নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় চুরির কাজে ব্যবহৃত মোটরসাইকেল ও নগদ অর্থ উদ্ধার করা হয়েছে। গত 13 জুলাই বড়লেখা উপজেলার তেলিগুল গ্রামের জৈনক শামীম আহমদ কাউসারের বসতবাড়িতে চুরির ঘটনা ঘটে। চোরচক্র তালা ভেঙে প্রবেশ করে আলমারি ভেঙে নগদ টাকা, মার্কিন ডলার ও স্বর্ণালংকার সহ প্রায় 9 লক্ষ টাকার মালামাল চুরি করে নিয়ে যায়। ঘটনার পরদিন 14 জুলাই ভুক্তভোগী শামীম আহমেদ কাউসার বাদী হয়ে বড়লেখা থানায় একটি মামলা দায়ের করেন। ঘটনার পর থেকেই মৌলভীবাজারের পুলিশ সুপারের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার নোবেল চাকমা, কুলাউড়ার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আজমল হোসেনের তত্ত্বাবধানে বড়লেখা থানার একটি টিম তদন্ত শুরু করে। বড়লেখা থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান মোল্লা এবং তদন্তকারী কর্মকর্তা এসআই রতন কুমার হালদারের নেতৃত্বে তথ্য প্রযুক্তি ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করা হয়। গত 3 আগস্ট রাতে সুনামগঞ্জ জেলার দুয়ারাবাজার উপজেলার বাংলা বাজার এলাকা থেকে চুরচক্রের মূল হোতা শরীফ আহমেদকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত শরীফ আহমেদ সিলেট জেলার বিয়ানীবাজার থানার খসিরবন্দ হাতিটিলা এলাকার লিটন মিয়ার ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে অপর দুই সহযোগী সহ সংঘবদ্ধভাবে চুরির বিষয়টি স্বীকার করে। শরীফের দেওয়া তথ্যে একটি ইয়ামাহা মোটরসাইকেল যা চুরির সময় ব্যবহৃত হয়েছিল এবং নগদ 8,000 টাকা উদ্ধার করা হয়। বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা গণমাধ্যমকে জানান, আসামির দেওয়া তথ্যে বাকিদেরও শনাক্ত করা হয়েছে। তাদের গ্রেফতারে পুলিশের অভিযান চলমান রয়েছে। 13/6/2025 তারিখ পাখিয়ালা শামীম আহমেদ কাউসার সাহেবের বাসায় সংঘটিত দুর্দর্শ চুরির ঘটনায় আমরা মামলা রুজু করার পরিপ্রেক্ষিতে দীর্ঘ তদন্ত হয়। গত 13 তারিখ থেকে গতকাল পর্যন্ত আমরা বিভিন্ন সিসি ক্যামেরা ফুটেজ, গোয়েন্দা তথ্য সর্বোচ্চভাবে বিশ্লেষণ করার পরে গতকাল আমাদের এসআই রকমের নেতৃত্বে সুনামগঞ্জ জেলার দুয়ারাবাজার থানা এলাকা হতে আসামি শরীফকে গ্রেফতার করি। তার থেকে চোরাইকৃত টাকা, চোরাই কাজে ব্যবহৃত হুন্ডা জব্দ করি এবং ঘটনার পর সংশ্লিষ্ট আরো 2 জন ব্যক্তির নাম, চোরের নাম আমরা অবগত হই। তদন্তের সাথে আমরা নাম ঠিকানা প্রকাশ থেকে বিরত রইলাম। আমরা অচিরেই অন্যান্য আসামিদের ধরার জন্য অভিযান অব্যাহত রাখবো। এই আসামিকে আমরা এখন বিজ্ঞ আদালতে প্রেরণ করবো।